তানিম আর নীলা একই পাড়ায় বড় হয়েছে। ছোটবেলায় ওদের দুজনের প্রতিদিনই দেখা হতো, কখনো স্কুলে যেতে গিয়ে, কখনো পাড়ার মাঠে খেলতে গিয়ে। তানিম ছিল চুপচাপ স্বভাবের, কিন্তু নীলা ছিল উচ্ছল আর হাসিখুশি। ঝগড়া, রাগ, আবার মিল, সব মিলিয়ে ওদের বন্ধুত্ব যেন অন্যরকম ছিল। ক্লাস 9-এ উঠতেই বন্ধুত্বের ভেতর নতুন এক অনুভূতি ঢুকে পড়ল। নীলা কখনো বলেনি, কিন্তু তানিম অনুভব করত তাদের চোখের ভাষা বদলে গেছে। তানিমও মুখে কিছু বলেনি, শুধু ভেতরে ভেতরে ভেবেছে সঠিক সময় এলেই বলবে। কলেজে ওঠার কিছুদিন পর তানিম বিদেশে পড়াশোনার সুযোগ পেল। যাওয়ার আগের সন্ধ্যায় তারা নদীর ধারে গিয়ে বসেছিল, ঠিক সেই জায়গায় যেখানে তারা বহুবার গল্প করেছে। হালকা বাতাস বইছিল, আকাশে সূর্য ডুবছিল। তানিম ধীরে বলল, নীলা, আমি ফিরব তখন সব বলবো। নীলা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর হেসে বলল, ফিরে আসিস, আমি অপেক্ষা করব। কিন্তু তার চোখের কোণে যে অশ্রু জমেছিল তা তানিমের নজর এড়ালো না। বিদেশে গিয়ে তানিম ব্যস্ত হয়ে গেল পড়াশোনায়। মাঝে মধ্যে ফোনে কথা হতো, কিন্তু সময়ের পার্থক্য আর দূরত্ব ওদের মাঝে এক অদৃশ্য দেয়াল তুলে দিল। তবু তানিম প্রতিশ্রুতি আঁকড়ে ধরেছিল, ফিরে এসে নীলাকে সব বলবে। 4 বছর পর পড়াশোনা শেষ করে তানিম দেশে ফিরল। সেই দিনই নীলাকে ফোন করলো, নীলা, কাল দেখা করবি? ও পাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর শান্ত স্বর, তানিম, কাল আমার বিয়ে। তানিমের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। কি? কবে? কিভাবে? নীলার কণ্ঠ কাঁপছিল। বাবা অসুস্থ, তার ইচ্ছেতেই বিয়ে হচ্ছে। আমি তোর অপেক্ষা করেছিলাম, কিন্তু তুই দেরি করলি। পরের দিন সকাল থেকে বৃষ্টি পড়ছিল। তানিম ছাতা ছাড়াই নীলার বিয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকলো। ভিতরে ঢোকার সাহস পেল না, শুধু জানালার ফাঁক দিয়ে একবার দেখল নীলা লাল শাড়িতে বসে আছে, মুখে হাসি, কিন্তু সেই হাসি তানিম চেনে না। বিয়ের পর অনেক বছর কেটে গেল, তানিম আর বিয়ে করল না। মাঝে মাঝে নদীর ধারে যায়, সেই পুরনো দিনের জায়গায় বসে থাকে, হাতে একটি ছোট্ট কাঠের বাক্স, তার ভেতরে শুকনো ফুল, নীলার দেওয়া চকলেটের পুরনো মোড়ক, আর একখানা কাগজে লেখা, তুই ফিরলে আমরা আবার হাঁটবো একসাথে। তানিম জানে সেই দিন আর আসবে না, তবু সে অপেক্ষা করে, কারণ কিছু ভালোবাসা সময় মেনে চলে না, শুধু হৃদয় মেনে চলে।